হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগতম কিউগ্রাফ এক্সেল আরও একটি নতুন ভিডিওতে। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ওয়েবসাইট বিল্ডার অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য একটি ওয়েবসাইট ইমুলেটর উইন্ডো কিংবা একটি ডিভাইস স্পেস তৈরি করা যায়, যেখানে আমরা আমাদের কন্টেন্টগুলোকে এডিট করব এবং যুক্ত করব এবং ডিজাইন করব। তো এটা গত ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে স্ক্রিন সাইজ ফিক্স করা যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এই কন্টেন্টগুলোকে এডিট মোডে নিতে পারি। তো আজকে আমরা শুধুমাত্র এটাই শিখব যে আসলে কন্টেন্টগুলো কিভাবে এডিট করা যায় বা এডিট মোডে নেওয়া যায়। তো এই যে প্রজেক্টটা, এটা তৈরি করা ছিল আমার গত ভিডিওতে এটা তৈরি করেছিলাম। তো এখান থেকেই আমরা শুরু করব। তার আগে আমরা এখানে কিছুটা এই ইউআই ডিজাইনটাকে ঠিক করব। যেমন আমরা এই ডেটাগুলোকে আর রাখবো না, আমরা অন ক্রিয়েটে যাব। এখানে আমাদেরকে একটা ডিফল্ট ওয়েব পেজ রাখতে হবে। যেমন যখন আমরা স্কেচওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করি তখন দেখবেন যে ডিফল্ট কিছু এখানে কোড থাকে, অর্থাৎ সেটা হলো ডিফল্ট একটা থিম। আমি আপনাকে করে দেখাচ্ছি। এখানে দেখুন আমরা একটা এমটি প্রজেক্ট তৈরি করলাম। তো আমরা এখানে কোনো কিছুই রাখিনি, তারপরও দেখবেন এখানে যখন আমরা ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন একটা রুট, আমাদের যে লিনিয়ার লেআউট এটা দেওয়া আছে। অর্থাৎ আমরা কিন্তু এখানে কোনো কিছু ব্যবহার না করার পরও এখানে কিন্তু কিছু কোড অটোমেটিক্যালি তৈরি হয়ে আছে। তাছাড়া আমরা যদি মেইন অ্যাক্টিভিটিতে যাই, মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, এখানে দেখবেন যে অনেকগুলো কোড অটোমেটিক্যালি তৈরি হয়ে আছে। তো আমরাও এরকম একটা ডিফল্ট থিম তৈরি করার চেষ্টা করব। তো এখানে যখনই আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করব, যাতে একটা ডিফল্ট থিম আমরা হাতে পাই, এই কাজটা করার জন্য আমাদেরকে এখানে ফাইল ব্লকে যেতে হবে। এখানে আমরা একটা স্ট্রিং রাইট করব। এবং এটা আমরা প্যাকেজ ডাটা ডিরেক্টরির ভিতরে রাইট করব, যাতে আমাদের স্টোরেজ প্রবলেম না হয়। এবং এটা আমাদের খুব একটা প্রয়োজন নেই, শুধুমাত্র আমাদের প্রথম যখন আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করব তখন যাতে একটা ডিফল্ট কিছু একটা আমরা দেখতে পাই সেটার জন্যই। তো index.html নামের এই যে ফাইলটা আমরা এখানে তৈরি করছি, এটাকেই মূলত আমরা পরবর্তীতে লোড করাবো। তো এই জন্য আমাদের একটা HTML পেজের প্রয়োজন। তো আমরা আমাদের ওয়েব পেজটি তৈরি করে নিয়েছি। এখানে আমরা একটা ডিফল্ট ওয়েব পেজ এখানে রাখব। তো আমরা এখান থেকে কিছু ওকে আমরা এভাবেই রেখে দিই, কোনো কিছু পরিবর্তন না করি। তো এখানে আমি একটা ওয়েব পেজ দেখতে পাচ্ছেন এখানে তৈরি করে রেখেছি। তো এখান থেকে ইউআরএলটা আমরা পরিবর্তন করব। এই ইউআরএলটা পরিবর্তন করে আমরা অ্যান্ড্রয়েড অ্যাসেট থেকে একটা ইউআরএল নেব। এই জন্য আমরা লিখব অ্যান্ড্রয়েড অ্যাসেট। এর সবার আগে আমাদের ফাইল, আমরা যখন ফাইল লোড করতে চাই তখন এই ফাইল এবং // এইটুকু আমাদের লিখতে হবে। এরপরে আমরা এখানে একটা লোগো লিখে দিই, logo.png। তো এই logo.png নামের একটা ফাইল আমাদেরকে আমাদের অ্যাসেট ফোল্ডারের ভিতরে রাখতে হবে। তো
তো আমি একটা ফাইল ইম্পোর্ট করে নিচ্ছি। তো এখানে আমরা এটাকে ইম্পোর্ট করে নিয়েছি। এরপর এটাকে রিনেম করব logo.png নামের। তো logo.png নামের এটাকে রিনেম করা হয়ে গেলে আমাদের কাজ অনেকটা শেষ। এখানে এখন আমি শুধুমাত্র এটাকে লোড করাবো, এই ইউআরএলটিকে লোড করানোর জন্য আমরা একটা স্ট্রিং নেব। তো রুট ইউআরএল নামের একটা স্ট্রিং আমি নিয়ে নিলাম। এখানে মূলত আমাদের ইউআরএল পাথ থাকবে। ওকে, আমরা এটাকে একটু কিছু সময়ের জন্য কেটে ফেলি, তো আমাদের কাজ করতে সুবিধা হবে। এবার এটাকে পেস্ট করে দিই। তো আমাদের এই যে ইউআরএল এটা লোড হবে আমাদের ফাইল ম্যানেজারের যে অ্যান্ড্রয়েড ফোল্ডার আছে এর ভেতরে আমাদের যে প্যাকেজ ডাইরেক্টরি আছে সেখান থেকে। আর যখনই মূলত আমাদের যে প্যাকেজ ডাইরেক্টরি থেকে আমাদের যে আমাদের যে আমাদের যে ওটাকে কি বলে যে ওয়েব পেজটা আমাদের লোড হবে, সেই ওয়েব পেজটা লোড হওয়ার পর আমাদের কি হবে, স্ক্রিন সাইজটাকে ফিক্স করা হবে। এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো আজকে কি করব, এর সাথে আরও একটা কোড আমি লিখব। আমি এটাকে কপি করে নিই। এবং এখানে আমি একটা ইমেজ ভিউ নেব। এই ইমেজ ভিউর কাজ হবে একটা বর্ডার তৈরি করা। যেমন দেখতে পাচ্ছেন আমি এই যে স্কেচওয়্যারে যে লেআউটগুলো ডিজাইন করছি, আর এই লেআউটগুলোর মধ্যে কিন্তু আমাদের যে লেআউটের কর্নারে একটা কালো রঙের ডট দেখা, মানে একটা লাইন কিন্তু তৈরি হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছি কোন লেআউটটা কোথায় কোথায় আছে। তো এটা মূলত এই যে বর্ডারের জন্য হয়েছে। তো ওটা আমরা আমাদের ওয়েবসাইটের জন্য এনেবল করতে চাই বা ওটা তৈরি করব। তো এক্ষেত্রে আমাদেরকে এক্সট্রা কিছু কোড ব্যবহার করতে হবে। তো আমরা একটা আইকন ব্যবহার করলাম। তো এই আইকনটার কাজ হবে আমাদের বর্ডারকে লোড করা। তো এই জন্য অন ক্লিক ইভেন্টে যাব। এখানে আমাদের কপি করা ওই ব্লকটাকে ব্যবহার করব এবং এখানে আমরা একটা স্টাইল ইম্পোর্ট করাবো। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের স্টাইলের কোডটা। তো এটা আমরা যখনই ইনেবল করাবো, তো এই যে কোডটা রান হবে তখনই আমাদের বর্ডার ইনেবল হয়ে যাবে। তো এখন এটাকে চলুন চালিয়ে দেখা যাক। এবং এর তো আমরা এর সাইজটাকে অনেকটা কমিয়ে দিয়েছি। এরপর এটাকে আমরা রান করব। তো আমি
পজ করছি ভিডিও। আমাদের অ্যাপ্লিকেশন তৈরি হয়ে গেছে। তো এটাকে আমরা ওপেন করব। তো এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ পারমিশন চাচ্ছে, তো ওকে অ্যালাউ করে দিন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে স্ক্রিন সাইজ সেই অনুযায়ী কিন্তু আমাদের ওয়েব পেজটা লোড হয়ে গেছে। এরপর আমরা চাই বর্ডার লোড করতে, অর্থাৎ বর্ডার দেখাতে, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের বর্ডারগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে, কিন্তু একটা সমস্যা আছে, সেটা হলো এটাকে এডিট করা যাচ্ছে না বর্তমানে। তো এটাকে এডিট কিভাবে করব এটাও আজকে আমরা দেখাবো। তো এখানে চলুন এটাকে এডিট মোডে এনেবল করা যাক। তো এই জন্য আমরা আরও একটা ইমেজ ভিউ ব্যবহার করব। এই এই যে পেন্সিল আইকনটা আমরা ব্যবহার করব। এখানে আমি এটা ব্যবহার করেছি এই জন্যই, কারণ এই আইকনটা দেখলে মনে হবে যে এডিট বাটন। যখন আমরা ওটা ক্লিক করব তো এটা আমাদের ওয়েবসাইটকে এডিট মোডে এনেবল করে দেবে। তো আমরা সেম ব্লক ব্যবহার করব, আর এখানে আমরা লিখব ডকুমেন্ট বডি এডিটেবল ট্রু। তো আমরা পুরো কোডটা কেটে দিচ্ছি। ওকে, তো এটাকে আমরা তো দেখতে পাচ্ছেন ডকুমেন্ট বডি এডিটেবল। এখন আমরা এটা ইকুয়াল টু ট্রু দিয়ে দেব। যখন এই মানে এডিট মোডটা অফ করতে হবে তখন আপনি এখানে ফলস দিয়ে দিলেই এডিট মোড বন্ধ হয়ে যাবে এবং স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তো আমি অত ডিটেলসে করছি না, ব্যাস শুধুমাত্র বেসিকটা দেখাচ্ছি আপনাকে, কারণ অত ডিটেলস করতে গেলে একটু সময় লাগবে। তবে হ্যাঁ, আপনি চাইলে ডিটেলসে করতে পারেন, আমি আপনাকে বলে দিয়েছি কিভাবে আপনি করবেন। শুধুমাত্র এখানে ফলস লিখে দেবেন টুরুর জায়গায়, তো এটা টার্ন অফ হয়ে যাবে, এবং টুরু লিখে দিলে এটা আবার অন হয়ে যাবে এডিট মোড। তো এখানে আমরা এবার এটাকে রান করে দেখাচ্ছি। তার আগে আমরা স্ক্রিন সাইজটা একটু ঠিক করে নিই। যেমন আমরা স্ক্রিন সাইজটাকে ছোটো করে নিয়েছিলাম। তো স্ক্রিন সাইজটাকে আমরা এবার ট্রান্সপারেন্ট করে দিয়েছি। এরপর এটাকে আমরা রান করব। তো এখানে আমাদের প্রজেক্ট বিল্ড হয়ে গেছে। তো এখানে ওপেন করলাম, তো দেখতে পাচ্ছেন আমাদের যে এই যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু মানে লোড হয়ে গেছে। আমাদের যে ডিফল্ট ওয়েব পেজ সেটা কিন্তু লোড হয়ে গেছে, কিন্তু এখানে ক্লিক করলে কোনো এডিটিংয়ের কোনো কাজ করা যাচ্ছে না। তো এই জন্য আমাদের ব্যাস এই পেন্সিলের যে এই যে আইকনটা এখানে ক্লিক করতে হবে। তো এটা এখন এডিট মোডে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এটা আমরা এডিট করতে পারছি। যেমন এখানে আমি সাবস্ক্রাইব মুছে দিয়ে লাইক লিখতে পারবো, লাইক, স্কেচওয়্যার, ব্লগ ইত্যাদি ইত্যাদি। আমি চাইলে এগুলো সব মুছেও ফেলতে পারবো, যেমন আমি এখন মুছে ফেলছি। তো এখানে এটা একটা ব্ল্যাঙ্ক পেজ এখন, ঠিক আছে। তো এরকম যে আপনি চাইলে এডিট করতে পারবেন, আবার নতুন নতুন কিছু এখানে রাখতেও পারবেন। এখানে চাইলে ভিন্ন ভিন্ন বিষয়গুলো লিখতে পারবেন। তো এখানে আমি ডিফল্ট এর যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমরা যে ডিফল্ট যে ওয়েব পেজটা রেখেছিলাম, এখানে ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার মূলত ডার্ক। তো এই জন্য আমাদের পুরো এই যে ওয়েব ওয়েব ভিউটা আমরা এটা ডার্ক দেখতে পাচ্ছি বা কালো রঙের দেখতে পাচ্ছি। তো এটা আপনি চাইলে ওখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এই যে ডিফল্ট বডি এর যত স্টাইল এগুলো পরিবর্তন করে নিতে পারেন। তো আমরা
দেখতে পাচ্ছেন এখানে বর্ডার দেখা যাচ্ছে। বর্তমানে এই একটা লেআউট আছে এখানে। তো এটা হলো ডিফল্ট লেআউট, যেমন স্কেচওয়্যারের মধ্যে থাকে ওরকমই। তো আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এখানে এলিমেন্টগুলো যোগ করা যায়, এখানে লেআউটগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যুক্ত করা যাবে, এডিট করা যাবে। এটা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।